যে মা কথা বলবে আপনার সাথে। হ্যালো। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। আমি ওই যে এর আগে ফোন করছিলাম, বলছিলাম যে আমি পরের মাসে ভর্তি করাবো হ্যাঁ, ওকে। ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ স্যার, আমি যাই হোক যেভাবে করে হোক অনেক কষ্ট করে স্যার আমি চিন্তা করলাম আপনার কমেন্ট বক্স বা আপনার যে সমস্ত স্ট্যাটাস গুলো সব বেরোয় আমি সব দেখছি। আচ্ছা দেখে নিয়ে আচ্ছা। আমি চিন্তা করলাম যে যতটুকু পারি আর কি আগে আগে যদি ভর্তি করাতে পারি যে। হ্যাঁ ওটাই হবে, আগে যদি অ্যাডমিশন নেই তাহলে কি হয় একটু হ্যাঁ বেস্ট হবে, মানে ক্লাসটা একটু ভালো হবে আর কি। আর আমি হ্যাঁ অবশ্যই হেল্প করবো, আমি সবাইকে হেল্প করি যতটা পারবো। ওকে। হ্যাঁ, কিন্তু স্যার আপনি ওখানটায় লিখছিলেন যদিও অনধিকার প্রবেশ, তাও বলি যে আপনি ফেভারেট স্টুডেন্টদেরকে বেশি প্রেফার করেন। তা আমার মেয়ে তো মাত্র ঢুকবে আজকে, হ্যাঁ। সেখানটায় আমি কতটা পাবো আর কি। না না অবশ্যই পারবে, মানে সব স্টুডেন্ট আমার সব মানে একই থাকে, সব সেম, বুঝেছো? আমি সবাইকে প্রেফার ভালোভাবেই করি। ওকে। মানে অ্যাভয়েড কাউকে করিনি অতটা আমি, ঠিক আছে? সবাই না ক্লোজই থাকে অ্যাভয়েড আমার। না, এখানে একটা থাকেই। দেখেন ব্যাপারটা হয় যে পড়াশোনা করতে করতে স্যারদের কাছে হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ। কিছু স্টুডেন্ট থাকেই যে না ওদের প্রতি আমার একটু বেশি কেয়ার নেওয়া উচিত, না না ওরা এরকম দেখো, সিরিয়াস। সবাই তো আমার কাছে টাকা দিয়ে এডমিশন নিয়েছে না, এখন হ্যাঁ তো আমি হ্যাঁ। কাউকে তো ফ্রি পড়াচ্ছি নাই না, তো সব না সমানই না। থাকে আমার। তাও কিছু হ্যাঁ কিছু মেয়ে একটু ভালো থাকে, মানে একটু হ্যাঁ হ্যাঁ, মেন্টালিটি তাদের ওদের ভালো প্রতি থাকে। স্যারদের স্কুলেও যেমন হ্যাঁ প্রাইভেটেও হ্যাঁ তেমন হ্যাঁ। কোচিংও তেমন একটা থাকেই স্যার ইয়েস ইয়েস, এরকম। ওটাই বলছি আমি, এমন কিছু হ্যাঁ নেই, আপনি এডমিশনটা এখন বলুন। হচ্ছে পরীক্ষা কবে হবে তার তো কোনো ঠিক নাই, কিন্তু ও পরীক্ষা কি আগস্টে আসেই পার। হতে পারে, আগস্ট হবে, এখনো ফর্ম ফিল আপ হয়নি, আগস্টে হতে পারে, ঠিক আছে? হ্যাঁ আগস্ট হবে। কিন্তু ও তো বলুন। মনে করেন পুরো বই তো এখন সিলেবাসও কমপ্লিট করতে পারবে না, তাহলে না তো না সিলেবাস সাজেশনের উপরেই ভিত্তি। হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস, আমি এখন মেন টপিক গুলো পড়াচ্ছি, ঠিক আছে তো? আপনি হ্যাঁ কোনো চাপ নেবেন না, আমার কাছে প্রচুর মেয়ে ক্র্যাক করেছে একেবারে, ঠিক আছে তো? আর এবারে হ্যাঁ অনেক মেয়ে মানে অ্যাডমিশন নিয়েছে, আমি ক্লাস সবাইকে করাচ্ছি। ওকে, হ্যাঁ মানে মেয়েগুলো আমাকে কেন তারিফ করে, তারা জানে যে আমি নার্সিং ক্র্যাক করাই সবাইকে, তাই না? একদম একদম। আগেবারে আমি হুম, অনেককে ক্র্যাক করিয়েছিলাম, তাই তো সবাই অ্যাডমিশন নিয়েছে না, এবারে অনেকেই জানে। অবশ্যই হয়তো আপনি অবশ্যই। অতটা জানেন না, হয়তো ফিডব্যাক দেখেছেন। ওকে। তো আমি যে হ্যাঁ পড়াই হ্যাঁ, ওই মানে ফিডব্যাকে দেখেই আমি মানে অনেকটা ইমপ্রেস হয়ে গেছি, যদিও আমার পক্ষে যা মানে বিয়ার করা খুব কঠিন। আমি হুম হুম খুবই মানে সাধারণ ঘরের থেকে মানুষ, এখন মেয়েটা যদি আমার তৈরি হয়ে যায় তাহলে আমাদের ভাত কাপড় জুটবে। আর ও যদি আচ্ছা তৈরি আচ্ছা। না হয় তাহলে ভগবান যে না খাওয়ায় রাখবে তা না, কিন্তু সে খাবার আর এ খাবার মধ্যে না না, পার্থক্য আপনি যে থাকে একটা আর কি। মেয়েকে আপনার যে এতটা তুমি সাপোর্ট করো, এটা আমার খুব ভালো লেগেছে। এরকম মা হ্যাঁ আমি মানে অতটা সাপোর্ট কেউ করি, সাপোর্ট করে না। আমি মানে সাপোর্ট পড়ছে করি। পড়ছে পড়ছে, কিন্তু আমার কাছে তো প্রচুর মেয়ে অ্যাডমিশন নিয়েছে না, তো হ্যাঁ ফ্যামিলি থেকে ফোন করে মাঝে মধ্যে, স্যার কেমন পড়ছে কেমন নাই, ঠিক হ্যাঁ আছে তো? হ্যাঁ কিন্তু আপনার যে এতটা যে সাপোর্ট, আপনার মেয়ের প্রতি আগ্রহ, হ্যাঁ টান, এটা আমার হুম, খুব ভালো লেগেছে, ঠিক আছে তো? তো হ্যাঁ। আপনি নিশ্চিত থাকুন, কোনো চাপ নেই, মেয়েরা আমি তো আছি। স্যার, মেয়েরা তো ঘরের লক্ষ্মী হয়, তাই তাকে অবশ্যই একদম যদি একদম সাপোর্ট না করি ঘরই তো আমার অশুদ্ধ হয়ে যাবে। অবশ্যই আপনি যে সাপোর্টটা করেন তার থেকে আমি বেশি সাপোর্ট করবো, ঠিক আছে তো? আপনি হ্যাঁ অ্যাডমিশন অবশ্যই করান, স্যার, আমি পাশে। এইটাই আমার পাওনা যে আমার মেয়েটা যদি ক্র্যাক করে যায় না, আমরাও মানে আমরাও বাঁচবো আর কি। না হলে যে বুঝতে বাঁচবো না তা পারছি, না, এ বাচ্চা আর সে বাচ্চার মধ্যে অনেক পার্থক্য। বুঝতে পারছি আমি, আপনি কোনো চাপ নেবেন না। ওকে, আমি যতটা পারবো হেল্প করবো, ঠিক আছে তো? ঠিক আছে, আমি আজকেই ওকে অ্যাডমিশন করে দিচ্ছি। অবশ্যই অবশ্যই, একদম একদম। আপনার আর বাড়িটা কিভাবে কোথায় বলুন? পাঠাবো স্যার টাকাটা? মানে এই নম্বর ফোন পে বা গুগল পের মাধ্যমে পাঠাবেন আমাকে, আর স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দেবেন পেমেন্টে, ঠিক আছে তো? রিসিপ্টটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে। বাড়িটা কোথায় তাহলে ও বলেছিলেন? মানে এখন ক্লাসগুলো করুক, অবশ্যই অবশ্যই, এখন যতটুকু ক্লাসগুলো পারবে ও পড়বে, আর একদম একদম। সাজেশনের উপরে ভিত্তি করে যত। অবশ্যই অবশ্যই একদম, হ্যাঁ এখন স্যার, ক্লাসগুলো আপনি ওকে করুন। পড়া ধরবেন, ওকে বকবেন, অবশ্যই অবশ্যই যাই একদম। করবেন, আমার কোনো অবজেকশন নেই, কিন্তু আপনি তৈরি করে নিন। অবশ্যই আমি আমি অবশ্যই তৈরি অনেক করে দেবো। আশা করে আপনার কাছে দিলাম। ওকে ওকে, আমি হ্যাঁ আছি, আপনি কোনো চাপ নেবেন না, ঠিক আছে? যদি কিছু সমস্যা হ্যাঁ। আপনাকে আমি ফোন করবো, যে পড়ছে না, আপনি ওকে পড়ান, আচ্ছা পড়তে আচ্ছা বলবেন, ঠিক। আমার নোটস গুলো বলবো, হ্যাঁ? হ্যাঁ 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 আপনার মেয়ে এখন ঠিক। কিসে পড়ে? আমার মেয়ে অ্যাকচুয়ালি ডিগ্রি কোর্স কমপ্লিট করে ফেলছে। মানে এইচএস পাস না, গ্রাজুয়েশন না, কমপ্লিট? বিএ পাস। ও বিএ পাস, আচ্ছা আচ্ছা। বিএ পাস, হ্যাঁ। মানে গ্রাজুয়েশন ওর কমপ্লিট ছিল, মানে পাস না গ্রাজুয়েশন অনার্স পাস? কমপ্লিট হলো এই যে গেল আচ্ছা, মানে বছর। কিসে অনার্স করেছিল ও? ও এডুকেশন অনার্স ছিল। আচ্ছা এডুকেশন। আপনার বাড়িটা কোথায় বলেছিলেন? আমার বাড়ি আলিপুরে, আলিপুর, মানে আচ্ছা আলিপুর আচ্ছা। ডিস্ট্রিক্টে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো আপনি চাপ নেবেন না। ওকে, আমি আছি, অবশ্যই সাপোর্ট করবো আমি, ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ওইটুকুই একটু দেখেন, যদি আমি মেয়েটা আছি। বাঁচে আমরা বাঁচি আর কি। অবশ্যই অবশ্যই, আপনি হ্যাঁ যে এতটা বললেন আমি অবশ্যই দেখবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে। ওকে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার, আমি ওই মা হচ্ছে গিয়ে আপনাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দেখছি আমি, একটু লাইনে থাকুন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
হ্যাঁ, তোমার নামটা কি বললে? জাগৃতি ও, বিশ্বাস। আচ্ছা আচ্ছা, জাগৃতি বিশ্বাস তো তোমার নাম? হ্যাঁ ওকে, আমার তোমার নাম্বারটা সেভ আছে রীতি বিশ্বাস বলে, ঠিক আছে তো? মানে এটা কি তোমার হ্যাঁ, নিক নেম? না এটাই আমার আসল নেম, বাড়িতে সবাই ওটার সাথে নাম যোগ করে জাগৃতি ডাকে। আচ্ছা ওকে, তুমি পেমেন্ট করে নিয়েছো 999 টাকা, ঠিক আছে তো? এরপর তোমার হ্যাঁ কোনো চাপ নেই। ওকে, তোমাকে আমি কথা দিচ্ছি, তোমাকে আমি অনেক হেল্প করবো, অনেক সাপোর্ট করবো, ঠিক আছে তো? আর যে ক্লাসগুলো তোমাকে আমি করাবো ওগুলো একটু তুমি গুরুত্ব দেবে, ঠিক আছে? হ্যাঁ ওকে, এখন তুমি আমার কাছে প্রিপারেশনটা ভালোভাবে নাও, তোমার পাশে আমি এনি টাইম আছি। ওকে, আমি সবার পাশেই থাকি, বাট তোমার মানে তোমার পাশে একটু বেশি থাকবো, কারণ তোমার মা বললো আমাকে, ঠিক আছে তো, যে তোমাকে নার্সিং করে করাতে হবে, ঠিক আছে? হ্যাঁ। তো রীতি, কোনো চাপ নিও না তুমি, ঠিক আছে তো? তুমি আমার ক্লাসগুলো করে যাবে, বিন্দাস থাকো তুমি, ঠিক আছে? স্যার গ্রুপটাতে জয়েনিংটা কি আপনি করে দেবেন? তুমি তো গ্রুপে অ্যাড আছো। ওই গ্রুপটাতেই আপনি ইসে করান, হ্যাঁ, ইয়েস, ক্লাস এই করান? গ্রুপে তুমি টেলিগ্রামে অ্যাড আছো তোমার? হ্যাঁ। টেলিগ্রামে দেখবে, ওখানে আমি মাঝে মধ্যে মক টেস্ট দিই। এখন মক টেস্ট আমি দিই নাই, এখন আমি ক্লাসেই করাচ্ছি বেশিরভাগ, ঠিক আছে? ওকে। তো আপনি ওখানেই কি মানে ক্লাসের ইসেটা দেন, না না, লিঙ্কটা দেন? ক্লাসটা হয় এই গ্রুপে হয় ক্লাস, ঠিক আছে তো? বেসিক্যালি কলের মাধ্যমে ক্লাস হয়, কাউকে আমি পার্সোনালি বুঝাই বেশি এখন। ওকে। আচ্ছা আর আচ্ছা কনফারেন্সের মাধ্যমে ক্লাস হয়, আর মাঝে মধ্যে কোনো সময় গুগল মিটে আমি ক্লাস করাই, ঠিক আছে তো? তো এখন আচ্ছা। সবাইকে আমি কলের মাধ্যমে বেশি টপিক গুলো বুঝাচ্ছি ভালোভাবে, ঠিক আছে তো? আর সেই ক্লাসগুলো দেখবে আমি ইউটিউবে আপলোড করি, তুমি শোনো তো ক্লাসগুলো। হ্যাঁ মানে দুটো, যেটা হচ্ছে গ্রুপে আমি যেই দুটো দেখেছি, সৌরজগতের ওটা আর হচ্ছে গিয়ে এই যে আর একটা ছিল হারমোন আপনি ক্লাস, ঠিক যে আছে? বৃক্কো বা যেটা হচ্ছে কি আপনি বলছিলেন যে বৃক্কো নাক কোনটা কত সেটা Yes, কোনটা yes, হচ্ছে আনকমন, সেই ক্লাসটা দিয়েছিলেন, সেটা দেখেছি। yes। আর একটা ক্লাস, হরমোন ক্লাসটা তুমি দেখেছিলে ইউটিউবে? না হরমোনটা এখনো দেখা হয়নি। ওকে, তোমাকে আমি হরমোনের প্রথমে একটা পিডিএফ দেবো, ওকে? তারপর তোমাকে হরমোন ক্লাসটা আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে তো? আচ্ছা ওকে রীতি, তুমি কোনো টেনশন করো না, তোমার পাশে আমি এনি টাইম থাকবো, ঠিক আছে তো? ঠিক আর আছে। ফর্ম ফিল আপ যেদিন হবে কোনো চাপ নেই, আমি সবকিছু বলে দেবো, যা বলবো আমার কথা শুনে যাবে, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারলে তো? আচ্ছা। ওকে। আর কখন ফ্রি থাকো তুমি? রাতে ফ্রি থাকো তো? হ্যাঁ আমার 9টার থেকে হলে ভালো হয় স্যার, তাহলে সন্ধ্যাবেলায় আপনার নোটগুলো পড়তে পারি। সন্ধ্যা থেকে ক্লাস হলে কি যে পড়া হয় না আর কি। তাহলে তোমাকে 9টার সময় হয়তো তুমি কল করবে, ওকে? মানে কনফারেন্সে ক্লাস আপনাকে করবে। এই নাম্বারে কল করলে হ্যাঁ, হবে? অবশ্যই এই নম্বরেই কল করবে, ঠিক আছে তো? ওকে, 9টার সময় তোমাকে আমি হরমোন ক্লাসটা বুঝিয়ে দেবো, ঠিক আছে তো? একটা প্রথম পিডিএফ দেবো, ওকে? তারপর তোমাকে হরমোনটা আমি টোটালি তোমাকে বুঝিয়ে দেবো ডিপলি, ওকে? হ্যাঁ তোমার ওটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে তো? মানে আচ্ছা। তোমাকে মেন টপিক গুলো এখন আমি বুঝাবো, ঠিক আছে তো? যে হ্যাঁ টপিক গুলো আমি বুঝাবো সেগুলো তুমি একটু ভালো করে শুনবে, মন দিবে, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারলে? আচ্ছা। ওকে ওকে, কোনো চাপ নেই, ওকে? তুমি পেমেন্ট করে নিয়েছো, ওকে? আর ঠিক। তোমার কিছু কোশ্চেন আছে বলো, আমাকে জিজ্ঞেস করো। না 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 স্যার, কিছু নেই। যা বলে তো মা বলে দিয়েছে, মা কি বলেছে তো জানি না, মা যা বলেছে তাতেই হবে, তোমার আমার মা কিছু তোমার বল। তোমার মা তোমার বকতে বলেছে, যদি না পড়ো তোমার দমা দেবো আমি। আমার মা সবাইকেই বলে, আমার স্কুল লাইফ থেকে সব টিচারদেরকে বকতে বকতে বলতো। ওকে, তোমাকে বকতে বলেছে, বুঝেছো? যেগুলো পড়াবো আমি পুরো ডিপলি বুঝাই সবকিছু, ঠিক আছে তো? আচ্ছা। ওকে, ক্লাসগুলো শুনে কেমন লাগে আমার ইউটিউবে? হ্যাঁ ভালো লেগেছে, বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে হচ্ছে আপনি যে অড ওয়ানের যে ক্লাসটা করিয়েছেন, সেটা রিজনিং? আমার কাছে বিশেষ ভালো লেগেছে। আচ্ছা, রিজনিং তো? হ্যাঁ অড ওয়ানের যেটা আপনি বলেছেন যে ওটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সৌরজগতেরটাও ভালো সৌরজগতেরটা মোটামুটি ভালো লেগেছে, কিন্তু আচ্ছা, বিশেষ করে ভালো লেগেছে যে অড ওয়ানটা, মানে এরকম মানে মানে মানুষের শরীরের জিনিস নিয়ে হচ্ছে অড ওয়ান রেডি করা, মানে এটা আমি কোনোদিনও শুনিনি আর কি। ইউটিউবে দেখতাম তো তো ইউটিউবে কোনোদিনও শুনিনি। মানে কোনটা ছিল, কেমন ছিল কোশ্চেনটা বলো তো? মানুষের শরীর নিয়ে কেমন ওই ছিল? যে মানুষ শরীরের উপর আপনি যে কোয়েশ্চেন করেছিলেন যে যে বৃক্ক, কিডনি, নাক, এটার মধ্যে কোনটা অড ওয়ান, মানে বৃক্ক টিক্ক এটা তো সবই হচ্ছে গিয়ে ইয়েস ইয়েস হচ্ছে গিয়ে শুধু হৃৎপিণ্ডটা ওখানে আপনি কারেক্ট, কারণ হৃৎপিণ্ড তো আমাদের একটা, বাকি সবই তো দুটো দুটো করে পদ থাকে, তো ইয়েস। ওটা আর কি। তো এগুলো সব আমি নিজের মাইন্ড থেকে বানিয়েছি, বুঝেছো? আচ্ছা আচ্ছা। বুঝতে পারলো তো? এইগুলো তুমি কোথাও পাবে না এমন, ঠিক আছে তো? তো কেমন লেগেছিল হ্যাঁ দেখো আমি তুমি? ভালো ওটাই আমি আগে সবার আগে ক্লাসটা শুনেছি, হ্যাঁ, আমার কাছে বেশ ভালো লেগেছে ক্লাসটা। আচ্ছা, ভালো লেগেছে তো? হ্যাঁ ওই ক্লাসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ওকে ওকে, কোনো চাপ নিও না তুমি, ওকে? আমি যেগুলো বলবো অবশ্যই তুমি কথা শুনবে।